अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর সত্যি বলতে কি এই আইন ভঙ্গকারীদের চেয়ে বেশি আইনের রক্ষাকারীরা জানেন। তাই আইনত উমেদ সিং বাবুর এক একটা সমস্ত সম্পত্তির শুধুমাত্র তার সন্তানদের অধিকার আছে। আর আমি যদি এখন আইনত তোমাদের বিরুদ্ধে একটা কেস করে দেই না, তাহলে তোমরা দুজনে এই ঘরের বাইরে রাস্তার ওপরে গিয়ে দাঁড়াবে। পরের বার থেকে আমার সাথে এই আইনের কথা বলতে আসার আগে নিজের যোগ্যতাটা যাচাই করে নেবে। আর কখনো এই বাড়ির মালিক মানে আমার সাথে আর আমার স্ত্রী কনক দেবীর সাথে, যে এই বাড়ির মালকিন, তার সাথে কথা বলার আগে আপনার এই চোখ, অহংকার আর এই মাথা নিচু করে আসবে। সেটাই ভালো হবে তোমার জন্য। যাও গিয়ে পুরো গ্রামে বলে দাও যে উমেদ সিং বাবুর আসল উত্তরাধিকারী শিবরাজ উমেদ সিং আর রোশনি উমেদ সিং দুজন তাদের বাড়িতে ফিরে এসেছে। দাদা, আমি বলেছিলাম না রোশনি, তোর দাদা তোর ঢাল হয়ে ফিরে আসবে। আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ও সমর বাবু, কি হলো? কি শালাবাবু সামনে দাঁড়িয়ে আছে, আপনি চলে যাচ্ছেন? এখনো তো ঠিক করে আপনার খবরাখবর ভালো মন্দ কিছু জানা হলো না। চলুন আপনার সাথে কিছু বিশেষ কথা বলা যাক। রোশনি, কনক দেবীকে ওনার রুম দেখিয়ে দে। আমাদের ছোটবেলার যে রুমটা ছিল দেখিয়ে দে। আসুন স্যার, চলুন। বৌদি চলুন। কত বছর ধরে আমরা ছিলাম এই বাড়িতে? আরে 15 বছর ধরে রয়েছি চাঁদনি। কিন্তু এই ছেলেটা এক ঝটকায় আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিল। চাঁদনি যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই ও আমাদের কমন্ডলু ধরিয়ে পাহাড়ে পাঠিয়ে দেবে। আরে আমার দাড়ি তো এমনিতেই বড় হয়ে গেছে, শুধু এবার ঈশ্বরের নাম জপ করতে হবে। তুমি এটা বলো যে কি করবে এবার? তুমি যদি বলো একে এক্ষুনি। চালাক খেলোয়াড় সেই হয় যে শত্রুর শক্তিটাকে তার দুর্বলতা বানিয়ে সেটার ওপরই আঘাত করে। এই দুই ভাই বোনের আসল শক্তি হলো ওদের দুজনের বন্ধন। এদেরকে বশে আনতে গেলে এদের এই অটুট বন্ধনকে ভেঙে ফেলতে হবে। তুই জানিস আমাদের হাতিয়ার কে হবে? কনক। কনককে শিবার বিরুদ্ধে আর আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। বলো শালাবাবু, কি কথা বলবে? কি বলবো? এটাই বলবো তোকে। কি ভেবেছিলি কি তুই? আমার বোন আমাকে বলবে যে বাথরুমে পড়ে গেছিলাম আর সেটা আমি মেনে নেব? আমি দেখতে পাই না নাকি যে ওর হাতের আঘাতটা কতটা গভীর আর কিভাবে কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে? এই সমর, আমি জানি তুই ওকে যে পার্টিতে নিয়ে গেছিলি না, ওখানেও তুই ওর সাথে নিশ্চয়ই কিছু খারাপ করেছিস। আর এই ভুলটা কখনো করিস না যে আমি জানতেই পারবো না তুই কি কি করেছিস। আর আমি যদি চাই তুই ওর সাথে যা করেছিস তার প্রতিশোধ নিতে, এক্ষুনি এই মুহূর্তে তোর এই মাথাটা না এই পিলারের সাথে ধাক্কা মেরে মেরে একেবারে তোর বাবুলীলা শেষ করে দিতে পারি। বল, শেষ করে দেব তোকে, শেষ করে দেব তোকে এক্ষুনি এই মুহূর্তে।
বল, উত্তর দে। ছাড়, ছাড় ওকে। তোকে এখানে এই সব কিছু করতে ডাকিনি। আর ওর পরিবর্তন হয়েছে। আর যে ঘটনার কথা বলছিস তুই, সেই ঘটনার থেকে এই ছেলেটা রোশনিকে ফিরিয়ে এনেছে। ওই চালাক চাঁদনি রোশনির ক্ষতি করতে চেয়েছিল। ও এমন একটা খারাপ কাজ করতে চেয়েছিল যাতে তোরা দুজন ওর মুঠোর মধ্যে আসিস। কিন্তু এই সব কিছু আমার সমর সহ্য করতে পারিনি। আর ওখান থেকে রোশনিকে বাঁচিয়ে এই বাড়িতে এনেছে। আর জানিস এর বদলে কি পেয়েছে ও? দাঁড়া, দেখ। কোনো অজুহাত দিতে চাই না আমি। হ্যাঁ, আমি তোমার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। তার বদলে তুমি যদি চাও আমার মাথা ফাটাবে, তাহলে দাও, মাথা ফাটিয়ে দাও। কিন্তু আমার একটা কথা মনে রেখো, আমি গলা পর্যন্ত পাপে ডুবে গেছি। এখন আমি হাজারো চেষ্টা করলে সেখান থেকে বাইরে আসতে পারবো না। না, আমার বাইরে বেরোনোর অন্য রাস্তা আছে। তুমি ওকে কোনো রকম ভাবে কোনো আশা দেখাবে না। সমর, শিবা, ওই শয়তান চাঁদনি এমন মায়া করেছে ওর ওপর, যে রাস্তা ওই ডাইনিটা দেখায় সেটা ছাড়া ও কিচ্ছু দেখতে পায় না। জানেন বৌদি, ছোটবেলায় এই ঘরটাতে আমি আর দাদা থাকতাম। আর জানেন, যখন রাত্রিরে আমার ঘুম আসতো না, তো দাদা এখানেই আমার মাথা নিজের কোলে নিয়ে আমাকে নানান রকম গান গেয়ে ঘুম পাড়াতো। জানেন আপনি আপনাকে কেন এগুলো বলছি? কারণ আমার দাদা না মন থেকে খারাপ নয়, এই জন্য ওকে একটা সুযোগ দিয়ে দেখুন না। দিন, আমি আপনার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আমার জামা কাপড় রাখার কোনো প্রয়োজন নেই রশনি, কারণ আমি এখানে থাকবো না। যেমন ভাবে ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্ককে কেউ ভাঙতে পারে না, সেইভাবেই একে অপরকে ঘৃণা করা সম্পর্ককে কেউ জুড়তেও পারে না। আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাব, না হলে এখানে আমার দম বন্ধ হয়ে যাবে। বৌদি, কোথায় যাচ্ছ? দাদা, বৌদি, আমি তোমাকে জিজ্ঞেস করছি কনক, কোথায় যাচ্ছ তুমি? আমি নিজের বাড়ি ফিরে যাচ্ছি। শিবা, করো না এরকম। এখন এটাই তোমার বাড়ি। বিয়ের চতুর্থ শপথ, যেটা তুমি বিয়ের মণ্ডপে বলতে অস্বীকার করেছিলে, সেটা এটাই যে একজন স্ত্রী তার স্বামীর কাছে স্ত্রীর সমস্ত দায়িত্ব পালনের অঙ্গীকার করে। তোমার উদ্দেশ্যে আমি সে শপথ করেছি, আর আমি যে শপথ করি সেটা আমি পালন করি, আর ভবিষ্যতেও পালন করব। সম্পর্ক গড়ে তুলবে, বচন পূরণ করবে। তুমি তোমার জীবন, তোমার পুরো পৃথিবী শুধু একটা সম্পর্ককে কেন্দ্র করে ঘুরে বেড়ায়, সেটা তোমার আর তোমার বোনের সম্পর্ক। ওর বিয়েটাকে বাঁচানোর জন্য এখানে দৌড়ে চলে আসলে, আর তার বদলে যদিও তোমার নিজের ঘর, নিজের সম্পর্ক যদি ভেঙেও যায় তাতে কিছু এসে যায় না। মানি না আমি এরকম স্বামী, এরকম সম্পর্ক আর মিথ্যে প্রতিশ্রুতিও। আমি বাড়ি চলে যাব, আর এই মুহূর্তেই। বলে তো ছিলাম না আমি তোমাকে দাদা। এখন তোমার জন্য বৌদির প্রতি দায়িত্ব কর্তব্য সবার আগে। এখনো এমন কিছু দেরি হয়নি, তোমরা দুজন ফিরে যাও। কিন্তু দাদা, রোশনি, এখান থেকে যা তুই।
আমি তোমার বাবার থেকে অনুমতি নেওয়ার পর তোমাকে এখানে নিয়ে এসেছি, জোর করে তুলে আনিনি। বাবার হ্যাঁ বলাটা তো তুমি ভালো করে দেখতে পেলে, আর আমার মায়ের, উনি যে কখন থেকে না বলছিল, আমার পাশে দাঁড়িয়ে ছিল আর বলছিল যে কনক যাবে না, কই সেটা তো শুনতে পাওনি, কারণ তুমি শুনতেই চাও না। তুমি আর আমার বাবা শুধু আমার ওপরই জোর খাটাতে অভ্যস্ত। তোমরা পশু মনে করো নাকি আমাকে? তোমরা কখনো এইটা করে দাও, কখনো এইটা বলে দাও, কখনো কোথাও পাঠিয়ে দাও, কিন্তু আসলে পশু কাকে বলে জানো? তাকে যার মধ্যে অন্যের কষ্ট বোঝার জন্য কোনো মনই নেই। তুমি সেই পশু। আর 15 দিন কনক, তোমার আর আমার এই সম্পর্ককে আমি আর 15 দিন সময় দিচ্ছি। আর এই 15 দিন পরে আমাদের এই সম্পর্ক যদি না ঠিক হয়, তাহলে তুমি স্বাধীন। আমি 15 দিন অপেক্ষা করতে পারবো না শিবা, আমি এক্ষুনি চলে যাব। শিবা, শিবা দরজা খোলো। শিবা, শিবা, শিবা খোলো দরজা। তুমি এখানে আমাকে বন্ধ করে রাখতে পারবে না। শিবা, এই শোন না, একটু সমরকে ডেকে নিয়ে আয় না। তোকেও তোর বাবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছি শিবা। যেভাবে তোর বাবাকে কষ্ট দিয়ে দিয়ে মেরেছিলাম, ঠিক সেইভাবে তোকেও তিলে তিলে মারবো আমি। তোর বাবাও আমার সামনে হেরে গেছিল, এবার তুইও আমার কাছে হেরে যাবে। আমাকে ডেকেছো কাকিমা? আমি কনকের মায়ের নম্বরটা চাই। নমস্কার পূর্ণিমা দিদি। আমার সোনা, আমায় ক্ষমা করে দে মা, আমি কিচ্ছু করতে পারলাম না তোর জন্য। তুই ওখানে ঠিক আছিস তো মা? শিবা তোর সঙ্গে ওখানে কিছু উল্টোপাল্টা করেনি তো? তোর সঙ্গে ও বাজে ব্যবহার করেনি তো? তোর গায়ে নিশ্চয়ই হাত তোলেনি মা? তোর সঙ্গে ও দুর্ব্যবহার করেনি তো? আমাকে সবকিছু বল। একা হয়ে গেছি মা। যখন তোমার কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছিল আমার, আমি চেষ্টাও করেছিলাম, তখন ও আমাকে ঘরে বন্ধ করে চলে গেছে। থাম মা, থাম। যতই সহ্য করছি ততই সমস্ত কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। মা, তোকে আমি এক মুহূর্ত ওখানে থাকতে দেবো না। তোকে ওখান থেকে নিয়ে আসবো আমি, যেভাবেই হোক। চিন্তা করিস না। তুমি কিভাবে বের করবে এখান থেকে মা? বৌদিকে কিছু বললে দাদা কোনো কিছু শোনে না, দাদাকে কিছু বললে বৌদি কিছু শোনে না, দুজনেই প্রচন্ড জেদি। কাকে বোঝাবো? কিছু তো একটা করতে হবে। যাও, এবার গিয়ে এই কথাটাও তোমার দাদাকে বলে দাও যে আমি আর কাকিমা তোমাকে এখানে ফেলে দেওয়ার প্ল্যানিং করেছি, ভীষণ টর্চার করেছি। ও তো এখানেই আছে না, তোমার ঢাল হয়ে। এবার দিন রাত ওর কাছে গিয়ে আমার নামে বদনাম করো। আপনার নামে অভিযোগ করা ছাড়া আমার কি আর কোনো কাজ নেই নাকি, যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা কাজ করব?
আগেও তোমাকে বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি, আমার প্রতি আশা রাখলে সেটা বারবার ভাঙবে। আশা তো তারাই রাখে যাদের ভাগ্য ভালো হয়, আর আমার ভাগ্য তো ছোট থেকেই খারাপ। আর আমি আপনার কাছ থেকে এই সম্পর্ক নিয়ে কোনো কিছু আশাও করি না। আর আমি আপনাকে সাহায্য এই কারণেই করছিলাম, কারণ আমি নিজের মনে কোনো বোঝা রাখতে চাই না, কারণ এই আঘাত আমার জন্যই লেগেছে। দাদা, শিবরাজ, পাগল হয়ে গেছো নাকি? কি করছোটা কি তুমি? দেখলি রোশনি, এই প্রাসাদের এক একটা ইটের সাথে জড়িয়ে থাকা আমার বাবার স্মৃতিগুলোকে কিভাবে এখানে অযত্নে রাখা হয়েছে। আমাকে সাহায্য করবে বাবার সব স্মৃতিগুলোকে তার সঠিক জায়গায় রাখার জন্য। বাবা, চল রোশনি, বাবাকে তার যথাযোগ্য জায়গায় রাখি। চল। শিবরাজ, দাঁড়াও শিবরাজ! শিবরাজ! শিবরাজ, এই ছবি আমি তোমাকে লাগাতে দেব না, বুঝেছো? এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে আমার বাবার ছবি ঝোলাতে যদি আটকাস না, তাহলে আমি তোকে ঝুলিয়ে দেব। আচ্ছা, তাহলে আমিও দেখছি যে এই ছবিটা তুমি কিভাবে লাগাও। দেখবি? দেখ। তোর এত সাহস! শিবরাজ, আমার ছবি ফেলে দিয়ে তুই খুব অন্যায় করেছিস। এই বাড়িতে ভুল করার প্রথাটা তুমিই চালু করেছিলে, আর সেটাকে এখন ঠিক করবে শিবরাজ উমেদ প্রসাদ সিং। দে। এবার মনে হচ্ছে তো এটা আমাদের বাড়ি? এখন মনে হচ্ছে যেন বাবা আমাদের আশেপাশেই আছেন। শিবরাজ সিং কোথায়? শিবরাজ সিং, কি ব্যাপার ইন্সপেক্টর, এখানে এসেছেন কেন? আমি বলছি,
বাবু, এই হলো আমার মেয়ে। আর এই ছেলেটা আমার মেয়েকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। আমার মেয়ের গায়ে পর্যন্ত হাত তুলেছে। নারী নির্যাতনের কারণে আপনি এক্ষুনি ওকে গ্রেফতার করুন।